नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন। आज के आबारो एकटी रेसिपि निये हाजिर हये गेलाम। और आज के आमी बानाबो अल्प एकटु छोलार डाल दिए लाउर एकटी रेसिपि, जेटी एई गरमेर दिने खेते किन्तु दुर्दान्त लागबे। एकबार बानाले किन्तु बारबार बानाते मन चाइबे। आसुन ताहले शुरू करी आजकेर रेसिपि। तार जोन्नो आमी एखाने छोटो बाटिर एक बाटी छोलार डाल निये निয়েছি। আর ছোলার ডালটিকে ভিজিয়ে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা। তাতে করে ছোলার ডালটি খুব সুন্দরভাবে ভিজে যাবে। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে। আমি এই আজকের রেসিপিটিতে এই গুঁড়ো মশলাটি ব্যবহার করব। তার জন্য প্রথমেই এই গুঁড়ো মশলাটি হালকা ভেজে নিয়ে নামিয়ে গুঁড়ো করে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের রেসিপিটি কিন্তু আমি সর্ষের তেলে বানাবো। আর সর্ষের তেলে বানালে কিন্তু এই লাউর রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। এখন প্রথমেই তেল গরম হতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বড়ি। বড়িগুলিকে লাল করে ভেজে তুলে রাখবো। এখানে আমি ভাঙা বড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে গোটা বড়িও ব্যবহার করতে পারেন, আবার বড়ির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখন বড়িগুলি ভেজে তুলে নেওয়ার পর এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু 5 ফোড়ন, তার সঙ্গে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাও কিন্তু আপনারা আপনাদের মন পছন্দ ব্যবহার করতে পারেন। তারপরেই একটা মিডিয়াম সাইজ আলু এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুটাই প্রথমে দিয়ে কিছুক্ষণ টাইম ভেজে নিলাম। ভাজার পর এখানে মশলায় ব্যবহার করেছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ টাইম। তাতে করে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। এখন গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। আর গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। আজকের রেসিপিটি কিন্তু খুব কম তেল আর মশলা দিয়ে তৈরি হয়। আর লাউর যে কোনো রেসিপিতে কিন্তু বেশি মশলা ব্যবহার করলে খেতে একটুও ভালো লাগে না। খুব কম মশলাতেই লাউ রান্না করলে ভালো লাগে। আর এই গরমে লাউ খাওয়া কিন্তু অনেকটাই উপকার। তাই লাউর এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। অবশ্যই করে আপনারাও একদিন বানিয়ে খেতে পারেন। আর আজকে যে রেসিপিটি আমি শেয়ার করছি সেই রেসিপিটি ভাতের থেকেও কিন্তু রুটির সঙ্গে খেতে আরও বেশি ভালো লাগে। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ টাইম কষিয়ে নিলাম। তারপর এখানে যে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটাই দিয়ে দিচ্ছি। ডালটা আলুটার সঙ্গে খুব ভালো করে আবারও কিছুক্ষণ টাইম কষিয়ে নেব। খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে কম তেল মশলায় কিন্তু রেডি হয়ে যায় এই রেসিপিটি। তাই আপনারা ডিনারে রুটির সঙ্গে কিন্তু এই রেসিপিটি রাখতেই পারেন এই গরমের দিনে। আর একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটি খেতে এতটাই সুন্দর হয়। আলুটা আর ডালটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন লাউগুলি দিয়ে দিলাম। আর লাউগুলিকে আমি আজকে গোল গোল করে কেটে আজকের রেসিপিটি বানাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজ করে লাউটা কেটে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার কারণে কিন্তু লাউটা থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। আর সেই জলেতেই কিন্তু লাউ ডাল সব কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর ঢাকাটা খুলে এখন লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এখন দিয়ে দিলাম বড়িগুলি। আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা থেকেই হাফ চামচ মশলা এখন ব্যবহার করলাম। দুটো উপকরণই লাউটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউ রেসিপিতে অবশ্যই করে এই ভাজা মশলাটি ব্যবহার করবেন। এখন আমি ভাজা মশলাটি ব্যবহার করলাম। এই রেসিপি থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এখন অ্যাড করে দেব 1 চামচ সস। এখানে আমি 1 চামচ টমেটো সস ব্যবহার করছি। আর অবশ্যই করে এই টমেটো সসটা দিয়ে আজকের এই রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ টাইম রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা টমেটোও ব্যবহার করতে পারেন ছোট করে টুকরো করে, কিন্তু টমেটোটা ব্যবহার করলে কাঁচা থেকে যাবে। এই রেসিপিটি খেতে খুব বেশি ভালো লাগবে না। তার জন্য এই পর্যায়ে অবশ্যই করে 1 চামচ সস অ্যাড করে দেবেন। আর সস অ্যাড করে ব্যাস কিছুক্ষণ টাইম রান্না করে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্সের জন্য। আর লাউর রেসিপিতে অল্প একটু মিষ্টি দিলে মিষ্টি মিষ্টি হলে বেশি খেতে ভালো লাগে।
সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রান্না করে নেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। এখন কিন্তু প্রায় আলু, লাউ, ডাল সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। গরমের দিনে এইরকম কম তেল মশলায় রান্না থাকলে কিন্তু বেশ ভালো লাগে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও একবার। আর যে ভাজা মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম এখন আবারও হাফ চামচ মতো অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অলমোস্ট রেডি আজকের রেসিপি। আমি কিন্তু আজকের রেসিপিটি রাতে ডিনারে রুটির সঙ্গেই সার্ভ করেছিলাম। অবশ্যই করে আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।